অনিক দত্তর রহস্য মৃত্যুতে উদ্ধার পুলিশের হাতে সুইসাইড নোট। কথা বলবো কমলিকার সঙ্গে। কমলিকা, দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে একটি সুইসাইড নোট পাওয়া গেছে এবং যেটা পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি, যদিও এই বিষয়ে অফিসিয়ালি পুলিশ কিছু বলেন, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। শুধু তাই নয়, এটাও জানা গেছে যে কোনো একজন আই উইটনেস রয়েছে যে বিষয়টি কোনোভাবে দেখেছে বা কিছুটা দেখেছে। সো পুলিশ এই গোটা বিষয়টার উপর তদন্ত করছে যে কি বিষয়, কিভাবে হলো এই ঘটনা, কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গেছে, এটা খুব স্পষ্ট। কমলিকা, এই অনিক দত্ত, আমাদের প্রতিনিধি প্রীতি যেটা বলছিলেন, যে অ্যাপার্টমেন্টের থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু, সেই অ্যাপার্টমেন্টে নাকি তার স্ত্রী থাকতেন, তিনি অন্য জায়গায় থাকতেন, এরকমটা একটা বলা হচ্ছে। কিছু জানা যাচ্ছে কিনা এ সম্পর্কে? দেখো, সমস্ত ব্যাপারটাই পুলিশ খতিয়ে দেখছে এবং কিভাবে তার কোনো ডিপ্রেশন চলছিল কিনা বা কোনো রকম তিনি অসুবিধায় ছিলেন কিনা, এই গোটা বিষয়টা নিয়ে যেহেতু সমস্ত পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে তদন্ত করছেন, তদন্তে নেমে পড়ে গেছেন। ওখানে সমস্ত রকমের যারা সিনিয়র অফিসার রয়েছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা গেছেন এবং তারা এই বিষয়টাকে খতিয়ে দেখছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার মানে অনেকটাই আত্মহত্যার দিকেই বিষয়টা বলছে পুলিশ আপাতত। কমলিকা, দেখো, এখন অব্দি অফিসিয়ালি পুলিশ কিছু বলেননি সেভাবে, কিন্তু যেহেতু সুইসাইড নোটটা পাওয়া গেছে, সুতরাং সেই দিকটা অবশ্যই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আবার চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, কতটা সংকটজনক অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায়, আঘাত কতটা গুরুতর ছিল অনিক দত্তকে যখন এখানে নিয়ে আসা হলো? আঘাত অত্যন্তই গুরুতর ছিল এবং যে অবস্থায় অনিক দত্তকে এখানে নিয়ে আসা হয়েছিল তখন তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে গত 4 বছর ধরে চিত্র পরিচালক অনিক দত্ত তার এই হাসপাতালেরই একজন সাইকিয়াট্রিস্টের কাছে মানসিক অবসাদের চিকিৎসা চলছিল। গত 4 বছর ধরে ইন্টেন্সিভ মানসিক অবসাদে ভুগছিলেন পরিচালক অনিক দত্ত এবং এখানেই তার চিকিৎসা চলছিল। এখানকারই একজন সাইকিয়াট্রিস্ট, বর্তমানে তিনি এই হাসপাতালে আর নেই, অন্যত্র আছেন, তবে তার কাছেই দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা চালাচ্ছিলেন। এবং এই যে মানসিক অবসাদ, তাকে দীর্ঘদিন ধরে একটা অবসাদগ্রস্ত করে তুলেছিল, এমনটাও জানা গেছে তার পরিবার সূত্রে। তার স্ত্রী সন্ধি দত্ত, তিনি গত বেশ কয়েক বছর ধরেই অন্যত্র থাকতেন এবং অনিক দত্ত গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের এই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। এবং যেভাবে আজকে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে তার স্ত্রী আজকে খবর পেয়ে দ্রুত হিন্দুস্তান পার্কে আসেন এবং সেইখান থেকে তিনি অনিক দত্তকে নিয়ে এই হাসপাতালে আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। এবং এখানকার শ্রীলেখা মিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রীলেখা, অনিক দত্ত, তার রহস্য মৃত্যু, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে, পুলিশ তদন্ত করছে, কি বলবেন? কি বলবো বলো তো, আমি এক্ষুনি খবর পেলাম, আমি যাচ্ছি হসপিটালে। এই খুদি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আপনারা ফোন করেন, আপনাদেরও কিছু করার নেই, দর্শক তো যাচ্ছে। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থার কি, কারণ আপনারা একই মনোভাবাপন্ন ছিলেন বলা যায়। হ্যাঁ শ্রীলেখা, কিছু বলবেন? না, শ্রীলেখার সঙ্গে পরে সম্ভব হলে কথা বলবো। এই মুহূর্তে দেখাবো